আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। কোরআনের পাঠশালার সকল ভাই এবং আপুদেরকে আমাদের 66তম ব্যাচের আজকের এই ক্লাসে স্বাগত জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আজকের এই ক্লাস। আজকের এই ক্লাসে আমরা শিখবো ইনশাআল্লাহ হারকাত এবং তানভিন যুক্ত শব্দ কিভাবে পড়তে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে খুব সুন্দরভাবে এটা শেখার তৌফিক দান করুন, আমিন। তো চলুন আমরা দেরি না করে ক্লাসটা শুরু করলাম। أعوذ بالله من الشيطان الرجيم। সবাই একসাথে জোরে জোরে বলেন। أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم اللهم صل على محمد النبي الأمي اللهم اللهم صل صل على على محمد محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وعلى آله وسلم وعلى تسليما. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله أعوذ من بالله الشيطان من الرجيم الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم رب زدني علما. رب رب زدني رب علما. زدني علما علما. رب زدني علما أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من من الشيطان الشيطان الرجيم الرجيم بسم الله الرحمن الرحيم. بسم الله بسم بسم الرحمن الله الله الرحمن الرحمن الرحيم 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 হ্যাঁ, ওকে। তো আমরা আজকের এই ক্লাসে যে বিষয়টা আমরা শিখতে চেয়েছি সে বিষয়টা কি মনে আছে আপনাদের? আমরা আজকে যে বিষয়টা শিখতে চেয়েছি সে বিষয়টা হলো হারকাত এবং তানউইন যুক্ত শব্দ কিভাবে সহজে শেখা যায়, কিভাবে সহজে আমরা পড়তে পারবো ইনশাআল্লাহ সে বিষয়টা। ঠিক আছে, ওকে। তো তাহলে আমরা ইনশাআল্লাহ সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি। আশা করি ইনশাআল্লাহ সবাই মনোযোগ সহকারে ইনশাআল্লাহ আজকের ক্লাসটা করবেন। আমাদের অধিকাংশের কুরআনুল করিম সহি শুদ্ধ হয় না, তার মেন একটা কারণ হারকাত এবং তানউইন সঠিকভাবে উচ্চারণ করতে না পারা। তো সেইটাই কিন্তু আমরা আজকে কমপ্লিট করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। তো দেখেন, আমরা যে বিষয়টা প্রথমে আজকে শিখব সেটা হলো হারকাত। সেটা কি? হারকাত। ঠিক আছে, হারকাত। এই হারকাতটা কি? হারকাত হলো আপনার বাংলায় যেমন আকার রস্বীকার রয়েছে ঠিক তেমনই একটা বিষয় এই হারকাত। হারকাত কাকে বলে খেয়াল করবেন, কোন একটা অক্ষরের উপরে এই চিহ্নটা, এটার নাম হলো জবর। এটার নাম কি বলেছি? জবর। ওকে। কোনো একটা অক্ষরের নিচে এরকম দাগ, সেটার নাম হলো জের। সেটার নাম কি? জের। কোনো একটা অক্ষরের উপরে এই চিহ্ন, এটার নাম কি? পেশ। আশা করি ইনশাআল্লাহ সবাই ক্লিয়ার। ওকে, তাহলে আমরা কি বুঝলাম এখান থেকে? আমরা বুঝলাম যে হরকত কাকে বলে, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। ঠিক আছে, এবার মনে রাখবেন এই হরকতের উচ্চারণটা আমাদের তাড়াতাড়ি পড়তে হবে। কি বলেছি? হরকতের উচ্চারণটা আমাদের তাড়াতাড়ি পড়তে হবে। ক্লিয়ার? ইয়েস, আমার মনে হয় আপনারা সবাই ক্লিয়ার। তো এবার দেখেন, এই যে জবর, জবরের উচ্চারণটা সাধারণত আকার হবে। কি বলেছি? আকার হবে। তবে 8টা অক্ষরে আপনার আকার হবে না, সেইটা আমরা ইনশাআল্লাহ একটু পরে শিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, জেরের উচ্চারণ হবে রস্বীকার। জেরের উচ্চারণ কি হবে? রস্বীকার। পেশের উচ্চারণ হবে রস্যকার, বাংলায় রস্যকার। ঠিক আছে, ওকে।
সবাই এটা মুখস্থ করতে হবে। জবরের উচ্চারণ আকার, জেরের উচ্চারণ রস্যিকার, পেশের উচ্চারণ রস্যকার। সবাই জোরে জোরে পড়ে মুখস্থ করেন। প্লিজ সবাই জোরে জোরে পড়ে মুখস্থ জবরের করেন। উচ্চারণ আকার, জবরের রস্বীকার, পেশের উচ্চারণ রস্বকার, জবরের উচ্চারণ আকার, জেরের উচ্চারণ রস্বীকার, পেশের উচ্চারণ রস্বকার। জবরের উচ্চারণ আকার, জেরের উচ্চারণ রস্যিকার, পেশের উচ্চারণ রস্যকার। তো আমরা মোটামুটি একটা জিনিস ক্লিয়ার হয়েছি, তাই না? তো এখন আমরা একটা কাজ করব, সেটা হলো জবর জের পেশ দিয়ে আমরা কয়েকটা অক্ষর ইনশাআল্লাহ উচ্চারণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন, বা অক্ষরের উপরে কি আছে? জবর রয়েছে। তাহলে আমরা উচ্চারণ করব কি, কিভাবে বানান করে পড়ব? প্রথমে আমরা এই অক্ষরটা বলবো। প্রথমে কি বলবো? প্রথমে আমরা এই অক্ষর বলবো। ক্লিয়ার? এরপরে আমরা এটার নাম কি? জবর, এটা বলবো। তাহলে বলবো বা জবর। কি উচ্চারণ হবে? দেখেন, বা জবর কি হয়? বাংলায় যদি আমরা লিখি বয়াকারে বা, শুধু বা অক্ষরটা লিখতে গেলে, তো আসলে জবরে আকার হয়, তো ওই আকার অটোমেটিক চলে আসতেছে বা জবর বা। ঠিক আছে, সবাই জোরে জোরে এটা বানান করে পড়েন। আসসালামু আলাইকুম। বা জবর বা, বা জবর বা জবর বা বা জবর বা জবর বা বা জবর বা, বা জবর বা, বা জবর বা। ওকে, আমরা এটা ক্লিয়ার। এবার দেখেন, আমরা যদি জের নিয়ে আসি, বা এর নিচে যদি জের নিয়ে আসি, এই যে বার নিচে বা জের কি হবে? বা জের বি, বা জের বি। তো আমি আশা করি ইনশাআল্লাহ সবাই ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন। ওকে, এবার দেখেন, এখানে যদি আমরা পেশ নিয়ে আসি তাহলে কি উচ্চারণ হবে? বা পেশ বু, বা পেশ বু। সবাই এটা বানান করেন, বা জবর বা, বা জের বি, বা পেশ বু। সবাই একসাথে জোরে জোরে, সবাই জোরে জোরে। জবর বা বা, জের বা পেশের বি, বা বা জবর পেশ বা বু, বা বা বা, বা পেশ বু, বা জবর বা বা, বা জের জের বি, বি বা বা পেশ বু, পেশ বু জবর বা বা, জের বি, বা জবর বা পেশ বু, বা জের বি বা পেশ বা বু জবর বা বা পেশ বা, বু জের বি, বা বা পেশ বু, বা বি বা বু জবর বা বা, বা জের বি, বা বা পেশ জের বু, বি বা বা পেশ পেশ বু, বু বা বা জবর বা পেশ বা, বু জের বি, বা পেশ বা বু। বি বা পেশ বু বা বি বু বা জবর বা, বা জের বি, বা পেশ বু। ওকে, এবার দেখেন, আমরা যদি এখানে তা অক্ষর লিখি, তো তা অক্ষরেও কিন্তু একই কাজ হবে। তা জবর তা, তা জের তি, তা পেশ তু। সবাই একসাথে এটা বানান করেন তো দেখি, যেমন কেমন পারেন। সবাই সবাই তা জবর তা জের বি তা পেশ বু তা বি বু তা পেশ তা জের বি তা পেশ বু ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। ওকে, এবার আমি ওই যে বলেছিলাম না, আকার গ্রহণ করে না কয়টা অক্ষর? 8টা অক্ষর আমি বলেছিলাম। তো আমরা সেটা ইনশাআল্লাহ ক্লিয়ার হব ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে, তো চলুন আমরা ইনশাআল্লাহ সেটা একটু ক্লিয়ার হয়ে যাই। সবাই খেয়াল করবেন, খ, এই অক্ষরটা কি লিখতেছি? খ। তারপরে দেখেন, এই অক্ষরটা র, صاد ضاد طاء ظاء غين قاف واو
তো আমি কয়টা অক্ষর লিখলাম? 9টা অক্ষর। তাহলে আমি ওই যে 8টা অক্ষর বলেছিলাম একটা বিষয়ে, দেখেন একটু কনফিউশন অনেকেই থাকেন, তো আমি এই জন্য আসলে 8টা, অনেকে বলে 8টা, অনেকে বলে 9টা। তো আপনারা এই যে 9টা অক্ষর লিখলাম এটা একটু খেয়াল রাখবেন। খ, র, সদ, রদ, ত, জ, গইন, কফ, ওয়াও। ঠিক আছে? এই যে 9টা অক্ষর, এই 9টা অক্ষরে যদি আপনার জবর হয় তাহলে কিভাবে উচ্চারণ হবে? আমরা এটা যদি বানান করি, প্রথমে অক্ষরটা বলবো, তারপরে এই জবরটা বলবো। খ জবর কি হবে? খা নাকি খ? খ জবর খ, খ জবর খ, খ জবর খ। ওকে, আশা করি ইনশাআল্লাহ সবাই ক্লিয়ার হয়েছেন। খ জবর খ। সবাই একসাথে বানান করেন তো, সবাই জোরে জোরে। খ জবর খ, জবর খ, 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 জবর খ, খ জবর খ, জবর খ, ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। এবার দেখেন র অক্ষরের উপরে যদি থাকে, র জবর কি হয়? র, র জবর র। আশা করি ইনশাল্লাহ সবাই ক্লিয়ার। র জবর র। ওকে, আমরা জবরটা দেয় নাই। ওকে, র জবর র। এবার সদের উপরে যদি দিই তাহলে কি সদ জবর সা? নো, সদ জবর স, সদ জবর স। হুম, ওকে, আলহামদুলিল্লাহ। সবাই একটু এই তিনটা একটু জোরে জোরে বানান করে পড়েন তো। খ জবর খ, খ জবর খ, জবর খ জবর খ, ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। এবার আমরা একটু যদি সামনে অগ্রসর হই, জদ জবর জ, ত জবর ত, জ জবর জ, গইন জবর গ, কফ জবর ক, ওয়াও জবর ওয়া। সবাই একসাথে জোরে জোরে বানান করে পড়েন, সবাই সবাই। খ জবর জবর খ, খ জবর খ, খ জবর খ, খ জবর খ, খ জবর খ, ওকে, এখানে যেসব ভাই বা আপুরা রয়েছেন একটু খেয়াল করবেন, কিন্তু আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। আমি এখানে যে ভাই বা আপুরা রয়েছেন, আরিফুল ভাই রয়েছেন, বিলাল উদ্দিন, হাসিবুল ভাই, তারপরে আছেন মাহবুবা হাসনাত, মালিহা, মানিক, মানিক ভাই, তারপরে মাজেদা খানম, মুক্তার হোসাইন, ফারুক আলম, হৃদয় কাইসার ভাই আছেন, শফিকুল ইসলাম খান, আমির হোসেন ভাই, মনির আপু, মনির ভাই, তারপরে নাজমুন নাহার আশা, ওবায়দা সুলতানা, রেবেকা সুলতানা, সাবিহা, তারপরে সামিহা আপু আছেন, সাবিহা আছেন, তারপরে তানজিয়া মুমতাজ আছেন, তাসফিয়া আছেন, তারপরে তৌহিদ সালাউদ্দিন ভাই আছেন, খাদেমুল ইসলাম খোকন, ফারজুল ইসলাম আছেন। তো আপনারা অবশ্যই একটু খেয়াল করবেন। এবার দেখেন যদি এর উপরে এর নিচে যদি জের আসে তাহলে কি হবে? খজের খি, রজের রি, সদ জের সুই, গদ জের গুই, তজের তুই, জের জুই, গইন জের গি, কফ জের কি, ওয়াও জের উই। সবাই একসাথে জেদ দিয়ে এবার একটু বানান করে করে পড়েন, সবাই সবাই, কেউ বাদ যাবে না। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এবার আমরা ইনশাল্লাহ তারপরে সামনে অগ্রসর হব। হ্যাঁ, এবার আমরা সরাসরি আমাদের যে বই রয়েছে, আমাদের কোরআন শিক্ষার যে বই রয়েছে আপনাদের সবার কাছে আছে তো? সবার কাছে আমাদের ঘরে বসে কোরআন শিক্ষার বই আছে? জি জি আলহামদুলিল্লাহ। আছে। জি আছে।
ওকে, হয়তো কয়েকজনের কাছে নাও থাকতে পারে। যাদের কাছে নাই আমি বলবো অবশ্যই আমাদের যে নাম্বারটা রয়েছে বইতেই দেখবেন নাম্বার রয়েছে, ওই নাম্বারে কল দিবেন। ইনশাআল্লাহ আপনাকে আমাদের অফিস থেকে আপনার ঠিকানায় বইটা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার কবীরা। ওকে, তো আমরা যে বিষয়টা এখন ক্লিয়ার হব ইনশাআল্লাহ, সে বিষয়টা কি? একেবারে সহজ একটা বিষয়। হারকাত আমরা অলরেডি শিখে ফেলেছি। এখন হারকাত যুক্ত শব্দ যদি আসে তাহলে আমরা কিভাবে উচ্চারণ করব, সেটা ইনশাআল্লাহ আমরা এখন শিখব। দেখেন, এই যে দেখেন, 3 অক্ষর বিশিষ্ট এখানে শব্দ। প্রথম যে অক্ষরটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এটা কি অক্ষর? ওয়াও, এর উপরে জবর। আমি আবারও বলতেছি, সবাই মন দিয়ে এখন ক্লাস করতে হবে। আপনি এখনকার অংশটুকু যদি মিস করেন কোনোভাবে, আপনার কোশ্চিন কালেও সহিভাবে কোরআন শিক্ষার সম্ভব হবে না যদি আপনি মন দিয়ে না শেখেন। ঠিক আছে? তো সবাই একটু পানি পান করে নেন, সবাই 3 কুলি পানি পান করে নেন, আমরা তারপরে অগ্রসর হব। সবাই মন দিয়ে ক্লাস করতে হবে এই অংশটুকু। ওকে, তো মোটামুটি এবার আমি আশা করি ইনশাল্লাহ সবাই মনোযোগ দিয়ে ইনশাল্লাহ ক্লাস করবেন, এত সময় ক্লাস করেন আর নাই করেন। ওকে, আমরা প্রথমত কি করব, এই শব্দটা পড়ব। তো আমাদের প্রথম কি করতে হবে, এই অক্ষরটা বলতে হবে, তারপরে এর উপরে জবর। ওয়াও জবর কি হবে? ওয়া। ওয়াও জবর ওয়া। ক্লিয়ার? এবার যদি সামনে যাই, এটা কি অক্ষর? 3 দাঁতওয়ালা চিহ্ন, তার উপরে কোনো নুক্তা নাই, তাহলে কি হবে? সিন। সিন জের কি হবে? সি। জেরের উচ্চারণ কি? রসিকার। তাহলে সিন জের সি। ক্লিয়ার? ওয়া সি। এবার দেখেন এই অক্ষরটা কি? আইন। আইন জবর আ। আইন জবর আ। দেখেন, অনেকে ভাবতে পারেন যে হুজুর আপনি তো আইন শিখাইছেন এভাবে, এখানে এভাবে কেন? দেখেন, এটা আলাদা একটা ফন্ট, এই জন্য আসলে এইভাবে আসছে। ওকে, এটা কিন্তু এই যে পূর্ণ আকৃতির মতো দেখছেন অনেকটা, এই যে তাহলে কি হলো? ওয়াও জবর ওয়া, সিন জের সি, আইন জবর আ। তাহলে আমরা একসাথে যদি বলি তাহলে কি হবে? ওয়া সি আ। এখন আপনার প্রথম কাজ কি? আপনার কাজ হলো প্রথমবার বানান করা, এক একটা অক্ষর ধরে এটুকু বানান করলেন, এরপরে এটুকু বানান করলেন। এবার এই দুটো অংশ আপনার একসাথে উচ্চারণ করতে হবে। ওয়াও জবর ওয়া, সিনজের সি, উচ্চারণ কি হবে? ওয়া সি। এবার তারপরে এই অংশটুকু আইন জবর আয়, তাহলে কি হবে? ওয়া সি আয়। ওয়া সি আয়। ওয়া সি আয়। সবাই একসাথে জোরে জোরে বানান করেন আর পড়েন। জবর ওয়া, সিনজেসি আইন জবর আ। আইন জের ওয়াসি ওকে, আলহামদুলিল্লাহ। এখানে হাসিবুল হাসান ভাই, হাসিবুল হুসাইন ভাই, জি ভাই বলুন। জি ভাই, ওই যে উচ্চারণটার জন্যই তো উচ্চারণটা হয়েছে আর কি। ওকে, ঠিক আছে ভাইয়া। তো আমরা কিভাবে উচ্চারণ করব বুঝতে পেরেছি। তাহলে আপনারা সবাই এই শব্দটা পড়তে হবে, প্রথমে এইটুকু বানান করেন, দেখি কেমন পারেন। সবাই সবাই বানান করতে হবে। আইন জবর আইন জবর আইন জবর আইন আইন জবর মি আ,
ওকে, আইনের উপরে জবর, আইন জবর আ। পৃথিবীর যে কোনো আরবি শব্দে আইনের উপরে জবর আসলে আমরা উচ্চারণ করে ফেলতে পারবো। এবার এই অক্ষরটা কি অক্ষর, সবাই একটু বানান করেন তো দেখি কেমন পারেন। আলিমা এই আমিনা ওকে, আমি বলি মিম জের মি, মিম জের মি, তাহলে কি হলো? এবার এই দুটো একসাথে উচ্চারণ করতে হবে, সবাই এই দুটো একসাথে উচ্চারণ করেন তো এটুকু দেখি কেমন পারেন। আইন জবর লাম জবর লা লা আইন জবর আ, মিম জের মি, আমি, লাম জবর লা, আমিলা, আমিলা। ওকে, আশা করি ইনশাল্লাহ ক্লিয়ার সবাই। এবার আমরা এই শব্দটাই যদি যাই, এটা আপনারা সবাই বানান করবেন আর আমি শুনবো আপনাদের, সবাই বানান করেন দেখি কেমন পারেন। আইন আইন জবর আলিমা ওকে, আমাদের যেসব ভাই বা আপুরা আনমিউট হন নাই আমি তাদের নামটা একটু বলে দিই। বেলাল উদ্দিন ভাই, ফরহাদ হুসাইন ভাই S26 আরটা ইউজ করতেছেন, কিন্তু আপনি একটু যদি আনমিউট না হন তাহলে কষ্ট লাগবে ভাইয়া। ওকে, তারপরে আছেন এখানে নাজমুন নাহার আপু, ওবায়দা সুলতানা, অপো ফোন ইউজ করতেছেন একজন, রেবেকা আপু আপনিও কিন্তু আনমিউট হন নাই, ঠিক আছে। তারপরে আছেন সামিহা, তারপরে স্যামসাং M12 ইউজ করতেছেন, তিনিও আনমিউট হন নাই। তারপরে তানজিয়া মমতাজ, তারপরে তৌহিদ সালাউদ্দিন ভাই। এই যে আপনারা কিন্তু এত লোক আনমিউট হন না, আমি বলবো একটু আনমিউট হয়ে পড়তে হবে। এবার সবাই এই তিনটে শব্দ একটু বারবার বলেন তো দেখি কেমন পারেন, সবাই জোরে জোরে বলেন। ওয়াও জবর সি জবর আমরা কথা বলতেছি ওখানে যাবো ওয়ার উপরে জবর হলে তো উচ্চারণ ওয়াই হবে, আ হবে তো হবে না। আ ওকে, আলহামদুলিল্লাহ। আমরা এখন যদি আপনাদের কাছে একটু ধরি, সবাই এখন বলবেন কিন্তু আমি যেটাই লাল দাগ দেব সেটাই, সবাই বলেন তো এই শব্দটা দেখি কেমন পারেন। আমিলা, ঠিক আছে। এটা কি? আলিমা, এটা কি? ওয়াসিআ, এভাবে বলতে হবে, হ্যাঁ ইনশাল্লাহ। তো বলেন, আপনারা এই যে চতুর্থ ক্লাসে এসে আজকে কি আপনাদেরকে একটু ভালো লাগতেছে বলেন তো সবাই? জি। জি আলহামদুলিল্লাহ দেখেন, আপনারা এই 7টা দিন আপনারা ক্লাস করেন, আজকে চতুর্থ ক্লাস, অলরেডি ভালো লাগা শুরু হয়ে গেছে। এবং আমি নিশ্চিত এখানে যে 26 জন এই মুহূর্তে আছেন আপনারা আল্লাহ তাআলার খাস বান্দা, ঠিক আছে। কারণ দেখেন, লক্ষ কোটি লোক, আপনার কি বাংলাদেশে কত কোটি? প্রায় 20 কোটি লোক রয়েছে। এর ভিতরে সহিভাবে কোরআন শিখতে পারে মানে মানে শিখেছে মনে করেন এমন সংখ্যা 20 লাখ 30 লাখের বেশি হওয়ার কথা না, বুঝতে পারছেন? আর একটু এদিক ওদিক। তো আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা বলে আল্লাহ আমাদেরকে কোরআন শেখার পথে নিয়ে আসছেন, না হলে কিন্তু হতো না।
তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। সবাই বলেন আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। 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 ওকে, আমির ভাই আপনি কিছু বলতে চাচ্ছেন, বলুন। আমির ভাই একটু দ্রুত বলেন। জি, হ্যালো। আমি শুনতে পাচ্ছি। মিম আর বা একই রকম দেখা যাচ্ছে, মাঝের অক্ষর। হ্যাঁ, ওকে। দেখেন, এই মাঝের যে অক্ষরটা আসলে এই যে আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা নুক্তার মতো, তাই না? তো নুক্তা হতে গেলে ফাঁকা জি হওয়া লাগবে। আমি কি বুঝাতে পেরেছি? জি 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 এই যে দেখেন, এই যে ঠিক বা, আছে। দেখছেন? জি জি জি, দেখছি। হ্যাঁ, ঠিক ওকে আছে, ভাইয়া। থ্যাংক ইউ। তো আমরা মোটামুটি ক্লিয়ার। এবার আমরা এই শব্দটাই যাব। বার উপরে, বার নিচে কি এক নুক্তা, বা জবর বা, খর নিচে জের, খজের খি, বাখি, লাম জবর লা, বাখিলা। সবাই এটা একটু জোরে জোরে বানান করে উচ্চারণ করেন তো। জবর বা বাজে জবর বাজে জবর বা জবল্লা আখিলা বা জবর বা জের জবর বা বাখিলা, বাখিলা। ক্লিয়ার? এবার দেখেন আমরা এই শব্দটা পড়বো, খেয়াল করবেন। নুন পেশ নু, এই যে বা নুনের ভিতরে পার্থক্য দেখছেন? বার নোক্তা নিচেই, নুনের নোক্তা কোথায়? উপরে। নুন পেশ নু, ফাজের ফি, নুফি, খ জবর খ, নু ফি খ, নুফি খ, নুফি খ। আশা করি ইনশাআল্লাহ সবাই খুব সুন্দরভাবে আপনারা বুঝতে পেরেছেন এটা। সবাই এটা বানান করেন তো একসাথে, দেখি কেমন পারেন। নুন পেশ নু ফাজের ওকে, আমরা এটা ক্লিয়ার। এবার যদি সামনেরটায় যাই, নুনের পেশ, কপের নিচে জের, কবজের কি, নুকি, র জবর র, নুকি র। সবাই এটা একটু বানান করেন আর উচ্চারণ করেন সবাই। নুন পেশ নু ওকে, তো আলহামদুলিল্লাহ আমরা এটা ক্লিয়ার। এবার আমরা একটা কঠিন শব্দ ইনশাল্লাহ পড়বো এখন। দেখেন, এই যে দেখেন, এই যে শব্দটা সিনের উপরে পেশ, হামজার নিচে জের। দেখেন এই যে এক দাগের উপরে এই যে হামজা, এটা হলো হামজায় বলতে হবে, হ্যাঁ। সিন পেশ সু, হামজা জের ই, সু ই, লাম জবর লা, সু ইলা, সু ইলা, সু ইলা। একসাথে জোরে জোরে বানান করে পড়েন। সু ইলা, সু ইলা। জের ইলাম জবর লা ইলা পেশ সু হামজা ওকে, আলহামদুলিল্লাহ আমরা এই বিষয়টা ক্লিয়ার হয়ে গিয়েছি। এবার আমরা চলেন, আমরা বলেছিলাম না আজকে আবার তানউইন যুক্ত শব্দ ইনশাল্লাহ আমরা শিখব। তো কিভাবে পড়তে আমরা এখন ইনশাল্লাহ সেটা ক্লিয়ার হব, হ্যাঁ। ওকে, আর যারা এই মুহূর্তে আপনারা ক্লাসে আছেন, আপনাদেরকে আমরা একটুখানি হাজিরাটা নিয়ে নিব। আশা করি ইনশাল্লাহ সবাই আজকে হাজিরাটা দিবেন ইনশাআল্লাহ। এখানে টোটাল 26 জন ক্লাসে আছেন। অনেকেই কিন্তু হাজিরা দেন না, এর জন্য আসলে হয় কি আমাদের বুঝতে সমস্যা হয় যে আপনি ক্লাস করতেছেন কিনা। আল্লাহু আকবার কাবীরা। ওকে, আমি দেখেন চ্যাট অপশানে একটা লিংক দিচ্ছি, ওই লিংকে ক্লিক করবেন। লিংকে ক্লিক করে আপনার নাম, তারপরে নিচে দেবেন মোবাইল নাম্বার, তারপরে সাবমিট বাটন রয়েছে ওইটায় ক্লিক করবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ সবাই একটু দ্রুত আপনারা এটা করে ফেলুন।
আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা। ওকে, এখনো পর্যন্ত কিন্তু কেউ আপনারা হাজিরাটা দেওয়া শুরু করেননি, আমরা দেখতে পাচ্ছি। প্রথম দিয়েছেন হৃদয় কাইসার ভাই। হৃদয় কাইসার ভাই দিয়েছেন, হাসিবুল হোসাইন, ওবায়দা সুলতানা, মনিরুল হক, সাদিয়া সাজ্জাদ, খাদেমুল ইসলাম, নাজমুন নাহার, মানিক, তানজিয়া মমতাজ, ফারুক আলম, ফারজুল ইসলাম, মাজেদা খানম, আমির হোসাইন। 13 জন হাজিরা দিয়েছেন, এখনো বাকি আছেন 13 জন। প্লিজ একটু হাজিরা দিয়ে দেন সবাই। আমি আবারও বলতেছি, স্ক্রিনে টাচ দেন, নিচে দেখেন চ্যাট অপশন রয়েছে, এরপরে দেখেন একটা লিংক রয়েছে নীল কালারের, ঠিক আছে? ওইটায় ক্লিক করেন, ক্লিক করে আপনার প্রথমে নাম লিখবেন, আপনার নাম লিখুন, এরকম কিছু লেখা আছে, তারপরে নিচে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখবেন। হ্যাঁ, ওকে, 14 জন হাজিরা দিয়েছেন, বাকিরা দেন নাই। আল্লাহু আকবার কাবীরা। তো যাই হোক, আপনারা যে 25 জন এই মুহূর্তে আছেন ক্লাসে, আমরা সেই 25 জনকে নিয়ে ইনশাল্লাহ সামনে অগ্রসর হই। তো যেটা বলতেছিলাম, আমরা এখন ইনশাল্লাহ শিখবো কোনটা, তানবিন যুক্ত শব্দ আমরা কিভাবে পড়তে হয় সেটা শিখব। সবাই খেয়াল করবেন, তানবিন কাকে বলে? তানবিন বা তানভিন বা, মানে এক কথায় আপনার তানউইন, এটা হলো আরবিতে উচ্চারণ হয়, বাট এটা বাংলায় সিম্পল আপনাদের লেখানো, যে মানে বোঝানোর জন্য আপনারা এটা লেখা। ওকে, খেয়াল করেন, তানবিন কাকে বলে? দুই জবর, ঠিক আছে? এটার নাম কি? দুই জবর, দুই জবর। ওকে, এবার দেখেন, এটার নাম কি? দুই জের। এটার নাম কি? দুই জের। ক্লিয়ার? এবার দেখেন, এই একটা পেশ, আবার ঠিক এরকম যদি আরেকটা আসে, এটার নাম বলা হয় দুই পেশ। ওকে, দুই জবরের উচ্চারণ হবে আন। কি বলেছি? সবাই মুখস্থ করতে হবে, দুই জবরের উচ্চারণ আন, দুই জেরের উচ্চারণ ইন, দুই পেশের উচ্চারণ উন। তাহলে কি হলো? দুই জবরের উচ্চারণ আন, দুই জেরের উচ্চারণ ইন, দুই পেশের উচ্চারণ উন হবে। তো প্লিজ আপনারা যে 25 জন ক্লাসে আছেন, সবাই একটু জোরে জোরে মুখস্থ করে পড়লেন। দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। দুই জবর আন, জেরের উচ্চারণ ইন, দুই পেশের উচ্চারণ জবরকে আন বলে, দুই জেরকে ইন বলে, আর জের দুই পেশ ইন বলে। বলে আন ইন ইন। ভালোভাবে যাবে তো। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তাহলে আমরা যদি এখন কয়েকটা অক্ষরে আমরা যদি একটু পড়ি, দেখেন, খেয়াল করবেন সবাই, এই অক্ষরটা কি? সদ। সদ দুই জবর সন, যদিও দুই জবর থাকলে সেখানে আলিফ অটোমেটিক চলে আসবে, ঠিক আছে? সন। এবার দুই জের যদি যায়, সদ দুই জের সুইন, দুই পেশ যদি যায়, সদ দুই পেশ সুন। ক্লিয়ার? সন, সুইন, সুন। এবার দেখেন, দাল দুই জের দিন, দাল দুই জবর দান, জবরের সাথে আলিফ আসে, দুই জবরের সাথে, দাল দুই পেশ দুন। ওকে, তো যাই হোক, আমরা স্ক্রিনটা শেয়ার করি।
আর আপনারা অবশ্যই স্ক্রিন থেকে আপনাদের প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু হবে না। ওকে, সবাই এই প্রথম লাইনটা একটু বানান করেন তো দেখি কেমন পারেন। সবাই সবাই ওকে, আলহামদুলিল্লাহ আমরা এই বিষয়টা ক্লিয়ার হয়ে গিয়েছি। এখন আমরা ইনশাআল্লাহ সামনে অগ্রসর হব। ঠিক আছে, দুই জেদ দিয়ে আমরা একটু পড়ে আসি। সবাই এই লাইনটা একটু পড়েন ইনশাআল্লাহ। এই লাইনটা, আসসালামু আলাইকুম। নুন দুই জবর না, দুই জবর জগন্নাথ ময়দু জগন্নাথ হামজা দুই জবর আর, হামজা দুই জবর ইয়া দুই জবর ইয়ান, নন দিয়ে যাওয়া নান ওয়াও দুই জবর ওয়ান হা দুই জবর জবর ওয়ান ওয়ান, হামজা দুই দুই জবর জবর রান হামজা দুই ইয়া জবর দুই হান, জবর আন ইয়া দুই জবর আন। ওয়ান জোরে লাস্টেরটা ইয়া, দুইটা ইয়া, ওয়াও দুই জবর ওয়ান ইয়ান ইয়া দুই জবর ইয়ান আমি বলছি ফুটা ফুটা থাকলে ইয়া, না থাকলে ইয়া। ওকে, তো খেয়াল করবেন ইনশাআল্লাহ আমরা এখন সামনে যাব। দুই জেরের উচ্চারণটা আমরা কিভাবে উচ্চারণ করব আমরা সেটা একটু খেয়াল করব। আমি জিম দুই জের জিন, হা দুই জের হিন, খ দুই জের খিন, ডাল দুই জের দিন। সবাই এই লাইনটা একটু জোরে জোরে বানান করে করে পড়েন তো সবাই। সবাই জবর জিন, দুই জের ওকে, আলহামদুলিল্লাহ। এবার আমি তারপরে একটু যাই। জাল দুই জের জিন, র দুই জের রিন, জা দুই জের জিন, সিন দুই জের সিন। সবাই এই লাইনটা একটু জোরে জোরে বানান করে পড়েন তো সবাই। দাল দুই জের দুই জের শিন, দাল দুই জের ওকে, মাশাআল্লাহ আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। এবার আমরা দুই পেশ দিয়ে আমরা উচ্চারণ করবো ইনশাআল্লাহ। আরেকটা জিনিস আমি মনে করিয়ে দিই আপনাদের, খেয়াল করবেন আলিফের উপরে যা কিছু হোক উপরে বা নিচেই আলিফটা হামজা হয়ে যায়। হামজা দুই পেশ উন, বা দুই পেশ বুন, তা দুই পেশ তুন, সা দুই পেশ সুন। ঠিক আছে, ওকে। তো একটা জিনিস এখানে আরেকটা আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা একটু দেখাই দিই। ওয়াও দুইজের কি হয় জানেন? ওয়াও দুইজের উইন, WIN, উইন। উইন মানে কি? জয়লাভ করা, তাই না? উইন, ওয়াও দুইজের উইন। তো ওয়াও এর নিচে যদি একটা জের থাকতো ওয়াউজের উই হতো, ওয়াউজের উই হতো। ঠিক আছে, ওকে। তো আশা করি ইনশাল্লাহ সবাই ক্লিয়ার হয়েছেন এই বিষয়টা। তাহলে ওয়াও দুই পেশ উন, এই যে দেখেন ওয়াও দুই পেশ উন, ওয়াও দুই পেশ উন, কাফ দুই পেশ কুন, কফ দুই পেশ উন। সবাই একসাথে এইগুলো জোরে জোরে উচ্চারণ করেন।
সবাই দুই সবাই পেশ Au দুই পেশ কাপ দুই উন পেশ ওয়াও দুই পেশ উন দুই পেশ উন আও দুই পেশ উন ওয়াও দুই পেশ দুই উন পেশ উন Wow, দুই this পেশ is উন দুই পেশ কাপ উন দুই পেশ দুই পেশ উন দুই it is পেশ off. উন দুই পেশ উন দুই পেশ Can I? উন ওয়াও আও দুই দুই পেশ পেশ উন উন Go. কাপ দুই পেশ দুই পেশ উন উন হামজা দুই পেশ উন দুই পেশ উন দুই পেশ উন কাপ দুই পেশ দুই উন পেশ কাপ উন দুই পেশ আও উন দুই পেশ উন কাপ দুই পেশ উন আও দুই পেশ উন আও দুই পেশ কাপ দুই পেশ উন দুই পেশ হুজুর উন হা হামজার আও ইয়াটা কি একই হবে দুই পেশ উন আও আও দুই পেশ ওয়াও দুই পেশ উন আও দুই পেশ উন হবে আও দুই পেশ আও দুই পেশ উন Oh, this is আও দুই পেশ উন আও দুই পেশ উন আও দুই পেশ উন আও দুই পেশ উন আও দুই পেশ আও দুই পেশ উন আও দুই পেশ উন দুই পেশ উন আও ওয়াও দুই দুই পেশ পেশ উন আও দুই পেশ উন আও দুই পেশ উন ওয়াও দুই পেশ পেশ উন উন আও দুই পেশ উন আও ওয়াও দুই ওকে আলহামদুলিল্লাহ আমরা এখন হারকাত পড়লাম তানবিন পড়লাম তো আমরা এখন কি কাজ করব এই হরকাত এবং তানবিন যুক্ত শব্দ আসলে কিভাবে পড়তে আমরা একটুখানি ইনশাল্লাহ ক্লিয়ার হব হ্যাঁ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আমিন তো দেখেন আমরা প্রথম যে শব্দটা আছে এটা যদি পড়ি আলিফের উপরে জবর হামজা জবর আ বার উপরে জবর বা জবর বা তাহলে একসাথে উচ্চারণ কি হলো আবা ক্লিয়ার এরপরে কি আছে দাল আলিফ দুই জবর দান দাল আলিফ দুই জবর কি হবে দান এবার আমরা একসাথে যদি উচ্চারণ করি তাহলে কি হলো আ বা দান আ বা দান সবাই এবার দ্বিতীয় শব্দটা বানান করেন আর উচ্চারণ করেন দেখি কেমন পারেন আমরা জবর আ বা জবর বা জবর আ দাল বা দুই জবর বা দা দিন দিন আবাদান আবাদিন আবাদিন আলিফের বা জবর বা দাল দুই জের আবাদিন এবার তৃতীয় যে শব্দটা রয়েছে হামজা জবর আ বা জবর বা আবা দাল দুই পেশ দুন আবাদুন আবাদুন ক্লিয়ার ওকে আলহামদুলিল্লাহ তো আমরা এখন যদি ইনশাল্লাহ তার পরের শব্দে চলে যাই এই যে শব্দটা সরি এই যে শব্দ মিমের উপরে জবর মিম জবর মা সিন জবর সা মাসা দাল আলিফ দুই জবর দান তাহলে কি হবে মা সা দান মাসা দান মাসা দান মাসা দান সবাই একসাথে জোরে জোরে বানান করেন আর উচ্চারণ করেন দেখি কেমন পারেন সবাই জবর মা দাল দুই জবর দান মাসা দান ওকে আলহামদুলিল্লাহ তো দেখেন দাল দুইদের দিন দাল দুই পেশ দুন ওকে এবার আমরা যদি এই শব্দে যাই আইন জের ই ওয়াও জবর ওয়া ই ওয়া এই গলাটা চেপে পড়তে হবে এটা না পড়লে হবে না ই ওয়া জিম আলিফ দুই জবর জান ই ওয়া জান ই ওয়া জান ই ওয়া জান সবাই একসাথে জোরে জোরে বলেন মালিক দুই জবর জান ওকে আপনাদের সবাইকে বলবো এই লাইনটা সবাই একটু জোরে জোরে বানান করে পড়েন সবাই সবাই মিম জবর মা মাসাদিন 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 বা জবর বা দাল দুই ওয়া জবর ওয়া জান ওয়া জিন ওয়া জবর ওয়া জবর জা জবর বা দা জবর ওয়া জবর জা জে you are Jin. জা জবর ওয়া জিন জবর জা বি বি বসবন ওয়া জা বন
জবর ওয়াজা সু আলিফ জবর জিম ফু وجب واقب واقبا وجب واقب মিম জবর ওয়াজ বা بعد সিন كده তিন واقب বা সিন মিম জবর মা তিন حافظ মা তিন জবর نون সা দাল পেশ পেশ قد جبر মা সা দুন আইনদের ই বা already حافظ تو حافظ عند حافظ জান ওয়াজাবান ওয়াজাবিন ওয়াজাবুন ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এটা কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছি। মা সাদিন, মা সাদুন, ইওয়াজান, ইওয়াজিন। ঠিক আছে, এবার সামনে যদি যাই, ওয়াজাবান, তাই না? ওয়াজাবান, ওয়াজাবিন, ওয়াজাবুন। ঠিক আছে, তারপরে সদের উপরে পেশ, সদ পেশ সু, হার উপরে পেশ সুহু, ফা আলিফ দুই জবর ফান, সুহু ফান। সবাই এই শব্দটা জোরে জোরে বানান করেন আর পড়েন। সব সু হবে সু জবর ফান ফান জবর ফান জবর ফান ফান পেশ পেশ على الدجى জবর ফান আলিফ জবর ফান ধন সব পেশ সু ফাদি জবর ফাদি পেশ ফান ফান ওকে, আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের সবাইকে বলবো, আমাদের উস্তাদরা এখনই ক্লাসের লিঙ্ক দিচ্ছে। ঠিক আছে, আপনারা অবশ্যই আজকের ক্লাসে যে অংশটুকু পড়ানো হয়েছে আপনার হারকতের মাস্ক ইনশাআল্লাহ উস্তাদরা শুনবেন। অবশ্যই সবাই মনোযোগ সহকারে ইনশাআল্লাহ ক্লাস করবেন এবং পড়া দিবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2-1 মিনিটের ভিতরে উস্তাদরা লিঙ্ক দিচ্ছে।